বন্ধুরা, সুমনা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমরাও এই যে বিন্দাস আছি। এখন সকালবেলা থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে রান্নার দিকে চলে এসেছি। ঝটপট করে একটু লিকার চা করে নিলাম। আমি আর বর্মশাই খেয়ে নিলাম। বর্মশাই গেল কাজে, পেছন ঘরে কাজে গেছে। আজকে একটাই কাজ আছে, ছোটো কাজ করে আসবে। দুপুরবেলা আবার স্নান খাওয়া দাওয়া করে আবার বেরোবে কৃষ্ণদার সাথে, আমার বন্ধুর সাথে বেরোবে। যাই হোক, আজকে রান্না করবো হলো চিকেন। আমার মেয়ে আজকে চিকেন খেতে দিয়েছে। বাবা জিজ্ঞাসা করলো, মাম নিয়ে আসবো না চিকেন নিয়ে আসবো, মানে কক নিয়ে আসবো, যে কক খাবে। এমনিও বাড়িতে অনেকদিন মাংস রান্না করি না, তো অল্প করে নিয়ে এসেছে একবেলার মতন। সকালের খাবার আমাদের রয়েছে, দেখাচ্ছি সবই ব্যাক ক্যামেরা করে। চলো, তার আগে দেখো যে ওরা দুজন মিলে সব খেলা করছে বাইরে। পাশের বাড়ির রুদ্র, তারপরে অঙ্কিতা, আমার মাইয়া, তিনজনা মিলে খেলনা বাটি দিয়ে রান্নাবাটি খেলছে। দাঁড়া দেখায়। হ্যাঁ, তোমরা এত সুন্দর সুন্দর রান্না করছো, ওটা কি হচ্ছে? কি রান্না হচ্ছে? এটা কি মাংস? ওটা ভাত? ওরে বাবারে, মাংস ভাতই তো হয়ে গেল ওখানে। কে খাবে? রুদ্র খাবে? ও মিষ্টি খাবে। ওরে বাবারে, বাবা কি রক্ত, ব্লাড গ্রুপ কি বেরিয়েছে? মামা মিমি রান্না করেছি, চলো। কি আসো। ও এরম ভাবে রক্ত, কলাটা নিয়ে নে, তোরা খাই নে, বিয়ে করে নি। চলো ওঠো। এরম ভাবে রক্ত পরীক্ষা করেছে, নিয়ে আয় তাহলে, ঘরে রেখে দি। নিয়ে আসো নিয়ে আসো, দাদা দিচ্ছে। এরম ভাবে রক্ত পরীক্ষা করেছে? তাই? কোথায়? এখানে ফুটাই দিয়েছে? দাদা আমার কাছে দে। চলো, কে দিল কলা? মিষ্টি খাচ্ছে মিমি। আজ দুধেলা দুধ দিয়ে যায়নি, কেন কি জানি, কোনোদিন এরকম হয় না, হয়তো অসুবিধা হয়েছে। ওই জন্য এখন সকালবেলা মিমি রান্না করেছি ওর জন্য, মানে ম্যাগি। আমিও মেয়ের সাথে মিমি বলছি। অনেকটা উঠে গেছে বাবারে। খুদিয়ে নি। হ্যাঁ মা, গরম না, ঠান্ডা গেছে, ঠান্ডা গেছে। না না না, ওরে বাবারে, একটা হাম্মা দিয়ে দিল মা, হাম্মা দিয়ে দিল। হাম্মাটা দেখাতে পারলাম না কাউকে, তাই না? ইয়া নাও না না না, মুখ বাড়াও, মুখ বাড়াও। নাও, টান দাও, টান দাও। ভালো খেতে। তুমি কি খাচ্ছ মিমি? ভাত ভাত নামালাম, কালকের ভাত ছিল মিশিয়ে নামালাম। আর এই যে টমেটো দিয়ে ডাল সব আর কি, কালকে তো বিরিয়ানি খাওয়া হয়েছিল, মা সব পাঠিয়ে দিয়েছিল, সেটা গরম করলাম। ডাল আর এই যে পাঁচমিশালি তরকারি পাঠিয়েছিল, ঠিক আছে, এই যে ঘেটা। আর এই যে ওর বাবা মাংস নিয়ে এসছে 500 মতো, তো ধুয়ে নিয়ে চলে এসেছি, রান্না করব। আর হলো এর মধ্যে থেকে না 2 পিস রেখে দিয়েছি মাংস সলিড থেকে, একটু মোমো বানিয়ে দেবো মেয়েকে, আজকে হোক কালকে হোক বানিয়ে দেবো, ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ করে আলু কেটেছি, ভাজবো আর মাংস রান্না করব। এই যে দুবেলাতে হয়ে যাবে, রাতে তো রুটি করবো, রুটি খাওয়ার সময় দেখা যাবে কি করা যায় আবার, ঠিক আছে। চলো রান্না বান্না সারি, মেয়েকে স্নান করাবো, জল গরম বসাবো। তো এদিকে হলো, তারপরে সন্ধেবেলা মার বাড়িতে আসলাম আর কি। সকাল থেকে তো আর কি বাড়িতে কাজকর্ম করলাম, তারপরে আর কি খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে এই যে মার বাড়িতে এসেছি। এসেই দেখো মেয়ে তো শুরু হয়ে গেছে খেলা। আর আজকে আসার কারণ হলো পিঠে করবে মা বললো, কালকে কিন্তু সংক্রান্তি, কালকে তো হবে সরা পিঠে। আর আজকে হলো মা যেহেতু সময় পাইছে, বললো না আজকেই করবে আর কি, মার ইচ্ছে, তো ওই জন্য মা পিঠে করা শুরু করে দিয়েছে। আমার তো আরও আগে আসার কথা ছিল, কিন্তু জানো তো পড়ার কাজ ছিল বলে আমার দেরি হয়ে গেছে। এসে দেখি
মার পুর করা হয়ে গেছে, কিছুটা আর কি মালপোয়া ভাজা হয়ে গেছে, মানে ভাজছিল আর কি। তো আমি আবার এসে তারপর বাকি মালপোয়াগুলো এই যে ভাজছি, ঠিক আছে। এই যে ব্যাটার গুলানো হয়ে গেছে আর কি, তো মালপোয়া হয়ে গেছে। এই ব্যাটারটা হলো পাটিসাপটার জন্য হচ্ছে। আর মা বললো তাহলে কটা কুলি পিঠে করি, ওই জন্য দেখো গরম জল করে ওই যে কুলি পিঠের আর কি সব ব্যাটারটা তৈরি করে এই এখন তৈরি করছে মা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো মা কুলি পিঠেটা করে দিক, এটা একটু ভেজে নেবো আর কি তেলে, ভাজার পরে তারপরে পাটিসাপটা করে ফেলবো, ঠিক আছে। তো এই যে মালপোয়া, কুলি পিঠে, পাটিসাপটা এই হচ্ছে আজকের মেনুতে। তো তারপরে আবার কটা ভাতও করতে হবে রাতে, সবাই মিলে এখানে ভাবছি কি আবার বাড়ি থেকে করবো, মা বলছে বাড়ি থেকে করতে হবে না, তাহলে একসাথে আর কি খাওয়া হয়ে যাবে, ভাত বসিয়ে দিই। তো ভাবলাম যে রাতের ভাতও তাহলে এখানেই করে ফেলবো, একবার পিঠে ফিঠে সব সেরে নি করা, তারপরে ভাত বসিয়ে তারপরে সবাই মিলে ভাত খেয়ে তারপরে চলে যাবো বাড়ি, ঠিক আছে। তোমরা একটু পাশের থেকে আওয়াজ পেতে পারো, যে মেয়ে খেলাধুলা করছে, তো ওই জন্য আজকে আবার শাশুড়ি মার বাড়িতে এসেছে, ঠিক আছে। এটা আবার পরের দিনের ভিডিওতে পাবে আর কি তোমরা। হ্যাঁ, আর এদিকে হলো এই যে পুরপুরে, চলো দেখাচ্ছি এবার কুলি পিঠের আর কি ডিজাইনটা তুলছে মাকে, সুন্দর করে, ভালো লাগছে জানো দেখতে। আমি আবার এত পারি না গো, আমি ওই পাটিসাপটাটা পারি, ওই জন্য পাটিসাপটাটা পুরোটাই করে দেবো আমি, মাকে আর করতে দিইনি আর কি, পরে আর পুরোটাই আমি করেছি। আর মালপোয়া কিছুটা ভেজেছি, মা তো কিছুটা ভাজা হয়ে গেছিলো। তো এটাই, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, সঙ্গে থাকো। ভিডিওতে শেষের দিকেই এখন এই পিঠে সব তৈরি করে তারপর ভাত খেয়ে তারপর বাড়ি চলে যাবো, ঠিক আছে। মা বললো আবার সন্ধ্যাবেলা চা খাইনি এখনও, তো ভাবলাম না চাটা করে দিয়ে তারপরে পিঠে করতে বসি। তো এই যে 2 কাপ চা বসিয়ে দিয়েছি, শ্বশুর বাবা আর শাশুড়ি মা দুজন মিলে খাবে, আর বরমশাই তো নেই, বাড়িতে কাজে গেছে, আর আমি এখন আর চা খাবো না। তো এই যে দেখো পিঠে বানানো একদম শেষের দিকে, এখন শুধু আর কি কড়াই দেবো আর ভাজবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কিছু কিছু মানুষের বক্তব্য আছে আমরা শাশুড়ি বৌমার মধ্যে কোনো মিল নেই, শুধু ঝগড়া করি, একসাথে থাকিও না, চলিও না। তাদের জন্য একটা কথা, আমাদের মধ্যে সবার ঘরেই ঝগড়া কম বেশি কিন্তু হয়, সব সংসারে, এমন কোনো সংসার নেই যে ঝগড়া হয় না, কারণ ঝগড়া না হলে সংসার হয় না, একটু কম বেশির মধ্যে এটাই তফাৎ। কিন্তু এই যে দেখো আমরা কিন্তু শাশুড়ি বৌমা ভালোই মিল করে থাকি, হয়তো আলাদা থাকি, কোনো অবশত কারণে একটা কারণ হয়েছিল তো আলাদা হয়ে গেছি, কিন্তু তাও কিন্তু আলাদা থেকেও কিন্তু আমাদের বন্ডিংটা কিন্তু খুব ভালো। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।